আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে অনেকদিন পরে আমি আমার ছাদ বাগান থেকে অনেকগুলা কচুর শাক তুলে এনেছি। তো আজকে আমি এই কচুর শাকগুলা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে ছাদ বাগানের কচুর শাকটা এত সুন্দর যে আমার মন চাইছে যে এটাকে সাজিয়ে রেখে দেই। তো এখন আমি কচুর শাকটাকে কেটে একেবারে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তো আমি এখন এখানে ১ কাপের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে ভেজে নিলাম। তা এখন আজকে আমি প্রেসার কুকারে রান্না করব কচুর শাক। তো দেখতে থাকুন আমি কিভাবে প্রেসার কুকারে কচুর শাক রান্না করি। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম আর সব ধরনের মসলা একসাথে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর আমি এখানে ২ থেকে ৩ টা এলাচ দিয়েছি, লবণটা দিয়েছি পরিমাণ মতো। আর হলুদ একেবারে কম দিয়েছি। আর রসুন বাটা দিয়েছি ২ চা চামচের মতো। এখন বলক চলে এসেছে। এখানে আমি চিংড়ি মাছ আর কিছু চিংড়ির শুঁটকি ধুয়ে দিয়েছি। এখন আমি ডালটা দিয়ে দিব। তো ডালটা কিছুটা সেদ্ধ হয়েছে। এখন আমি কচুর শাকটাও দিয়ে দিব। তো আমি নাড়াচাড়া দিয়ে শাকটাকে আমি এই ঢাকনাটা দিয়ে একটা সিটি বাজিয়ে নিব। তো একটা সিটি বাজিয়ে আমি আবার খুলে নিয়েছি। এখন একেবারেই সফট হয়ে গেছে। তো এখন ডাল ঘুটনি দিয়ে শাকগুলাকে ভেঙে নিব। তা আমি সবসময় কচুর শাকটাকে মুগ ডাল দিয়ে রান্না করি। আমার কাছে মুগ ডাল দিয়েই খুব ভালো লাগে। আর আপনারা চাইলে অন্যান্য ডাল দিয়েও রান্না করতে পারেন। তো এখন আমি কচুর শাকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আগে যদি কাঁচামরিচটা দিয়ে দিই তাহলে প্রচুর পরিমাণ ঝাল বেরিয়ে যাবে। তো আমি যেহেতু ঝাল কম খাই সেজন্য আমি কচুর শাকে কাঁচামরিচটা পরেই দেই। তো আমি প্রেসার কুকারটা নামিয়ে এখন একটা পাতিলে তেল দিয়েছি পরিমাণ মতো। আর রসুন কুচি দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এখন আমি বাগার দিব। তো বাগারের জন্য আমি রসুনগুলাকে বাদামি করে ভেজে নিচ্ছি। তো আমার কিছু পেঁয়াজ বাড়তি ছিল কাটা, আমি সেগুলাও দিয়েছি সাথে। তা এখন আমার রসুনটাও বাদামি হয়ে গেছে। আমি এখন চামচ দিয়ে কচুর শাকগুলাকে দিয়ে দিচ্ছি। তো কচুর শাকটা কতটা সবুজ হয়েছে দেখতে খুবই সুন্দর। তো এই প্রসেসে কচুর শাক রান্না করলে আমার মনে হয় খারাপ হয় না। আপনারাও এভাবে কচুর শাকটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।